তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাই ভালো না থাকলে কি হবে? নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ভালো থাকতে হবে। তো আমি আজকে মিষ্টি কুমড়ো সবজি বানাবো। তো এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি এখানে শুটকি মাছ, চিংড়ি শুটকি। তো এই যে দেখুন মিষ্টি কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ে দিয়ে দেবো তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলে পরে, তেলটা মোটামুটি ভালো মতন গরম হয়ে আসবে, তারপর দিয়ে দিব আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। আর তারপর এই তেলের মধ্যে আমি চিংড়ি শুটকিগুলোকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো চিংড়ি শুটকি মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি মোটামুটি একটু নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো সব কিছু দিয়ে আমি আবার ভালো মতন একটু নেড়ে নেব। তো যখন আমার পেঁয়াজ লঙ্কাগুলো ভালো মতন ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পরে তারপর আমি একটু ভালো মতন আবার নেড়ে নেব। তো নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ হলুদটা দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো মতন একটু নেড়ে নেব। তো নাড়া হয়ে গেলে পরে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়োটা দিয়ে সবজিটাকে আমি ভালো মতন একটু ভেজে নেব, একটু কষিয়ে নেব আর কি। তারপর আমি গ্যাসটাকে একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। তো এখানে দেখুন চাপাটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে উঠিয়ে দেখছি মিষ্টি কুমড়ো থেকে পুরো জল বেরিয়ে এসছে। তো এই জলের মধ্যে আমার মিষ্টি কুমড়োটা পুরো একদম নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদটাকে দ্বিগুণ আনার জন্য চিনি। তো এখন মিষ্টি কুমড়োটা আমার ভালো মতন একটু কষিয়ে নিতে হবে, জলটা একদম শুকিয়ে নিতে হবে কষাতে। আর দেখবেন মিষ্টি কুমড়োটা খুব সুন্দরভাবে গলে আসবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একটু ভুলবেন না। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ো সবজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই স্বাদ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।